আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন অবস্থান করছি আমার রুমের ভিতরে, যে কয়েকটা ব্রিডিং পেয়ার রাখা আছে কবুতর, সেখানে আসছি। কবুতর দেখবো কী অবস্থা এবং আপনাদের সাথে কথা বলবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, আমার সবুজ জেনারেশনের কবুতরগুলো বেশ কিছুদিন থেকে বাচ্চা করেনি। আমি ওইভাবে দেবে কোনো খাবার, যেটাকে বলা হয় পুষ্টিকর খাবার, ওইভাবে আমি দিচ্ছি না এবং মাল্টিভিটামিন প্রয়োগ করছি না। আপাতত ডিম বাচ্চা করাবো না এই জন্য। তো অনেকে আমার কাছ থেকে হাই ফ্লাইং কবুতর নিতে চাচ্ছেন। আপনারা জানেন যে সবুজ জেনারেশন এবং নর্মুখ মাদি জেনারেশনের বাচ্চা কাচ্চা দিয়ে সর্বোচ্চ দেখা যাচ্ছে যে 5 ঘন্টা থেকে 7 ঘন্টা পর্যন্ত, মানে 6 থেকে 7 ঘন্টা, 7.5 ঘন্টা রেজাল্টটাই বেশি হচ্ছে। অফিসিয়াল আনঅফিসিয়াল অনেকে রেজাল্ট করছে। তো তারা আমার কাছ থেকে কবুতর নিতে চাচ্ছেন। তো বিষয়টা হচ্ছে কি, অনেকে মানে দুঃখ পাচ্ছেন কেমন করে, যে ফোন দিচ্ছেন কবুতর পাচ্ছেন না। আসলে আমার কাছে খুব একটা বেশি একই জেনারেশনের ব্রিডিং পেয়ার রাখা সম্ভব হয় না, কারণ আপনারা রাখতে দেন না, সবসময় বাচ্চা নিয়ে নেন। তো একই কালারের আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে এই কালারের ভিডিও এখন দিচ্ছি, আপনারা দেখবেন যে অনেকেই কিন্তু ভিডিওর নিচে আবার কিন্তু ছবি পোস্ট করবে সেম কালারের। তো সেম কালারের কবুতর কিন্তু অনেক হয়, আপনাদেরকে বিষয়টা বুঝতে হবে। সেম কালারের কবুতর অনেক হয়, কিন্তু সেম বৈশিষ্ট্যর কবুতর কয়টা হয়, এই একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, ঠিক আছে? তো আমি কিন্তু চাইলে এ ধরনের কালারের কবুতর কিন্তু হাজার হাজার শত শত আছে, তো সেগুলো নিয়ে এসে আপনাদের কাছে বিক্রি করে দিতে পারি। এগুলোর নাম ভাঙিয়ে পারি কি না বলেন? পারা কিন্তু সম্ভব। তো সেটা তো আমি তো করি না। বিক্রি হয়ে গেলে যারা ফোন দেন তাদেরকে বলি বিক্রি হওয়ার মতো কবুতর এখন নাই, যেগুলো ছিল বিক্রি হয়ে গেছে। তাহলে আপনাদের খুশি হওয়ার কথা, আমি চাইলে তো মিলিয়ে দিতে পারবো। তো আপনারা অনেকে কষ্ট পান, অনেকে কথা বলেন যে ভাই আমাদের কাছে কবুতর বিক্রি করবেন না, তাই বলছেন। তো আপনাদের কাছে কেন কবুতর বিক্রি করবো না বলেন? আপনারা তো টাকা দিয়েই কিনবেন। তো যাই হোক, একটু আবেগে না হয়ে একটু জ্ঞান দিয়ে কথা বলবেন, তাহলে আমারও ভালো লাগে। যে এটা একটা আমার নর কবুতর, সাদা নর। এটার বৈশিষ্ট্য আমি অনেক আগে বলেছি, তারপরে আবার আরেকটা ভিডিওতে বলবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন জাগ বাজির মেশিন, এটার নট ছিল। এর আগে ভিডিওতে আমি দেখাইছিলাম শর্টসে। ওই নটটা আমার কাছ থেকে অনেকে কিনতে চেয়েছিলেন, প্রায় অনেক টাকায় দাম উঠছিল, আমি ভিডিওতে আর না বলি। তো তখন বেচার ইচ্ছা ছিল না। ওইটাও কিন্তু একটা বাসার মাথা কবুতর ছিল। তো হঠাৎ করে কিছুদিন আগে কিন্তু ওটা আমি বেচে দিয়েছি। ভিডিও ছেড়েছিলাম, ভিডিওর মাধ্যমে বিক্রি করেছি। চট্টগ্রামের এক ভাই নিয়েছে। তো আমি যখন মানে ভিডিও ছেড়েছিলাম এর আগে একটা শর্টস আকারে, তখন যে দাম বলেছিল তার চাইতে অনেক কম দামে আমি দিয়েছি আর কি। তো আমি বিশেষ করে রাজশাহী লোকাল গিরিবাজ কবুতর লালন পালন করি, আর হচ্ছে কোকা কবুতর। এখানেও শুনতে পাচ্ছেন আমার যেখানে কবুতর থাকবে রাজশাহী লোকাল গিরিবাজ এবং কোকা কবুতর থাকেই। তো এই রুমে লোকাল গিরিবাজ কবুতরের সংখ্যা বেশি, কোকা কবুতরের সংখ্যা কম, তারপরে ডাকাডাকি হবে। আর আমার কবুতর থাকে 3টে জায়গায়, রাজশাহী শহরে 2টা বাসায় থাকে এবং আরেকটা জেলায় আরেকটা বাসায় থাকে। সেগুলো নিয়ে পরে কথা হবে। তো এই মাটিটা আপাতত সিঙ্গেল আছে, এটা বিক্রি হবে না। এটার সাথে অনেক স্মৃতি আছে আমার। এটার সাথে নতুন একটা নট জোড়া দিব। ওই নটটাও একটা বাড়ির মাথা কবুতর, ওটা অনেক টাকা দিয়ে কিনা। আপাতত কয়েক পেয়ার বাচ্চা কাচ্চা করাবো, তারপরে এক সময় ওটা হয়তো বিক্রি করে দেবো। এভাবে আমি আসলে বিক্রি করে থাকি কবুতর। আপনারা এভাবেই যারা ভিডিও দেখেন তারা এগুলো জানেন এবং তারা কবুতরগুলো নিয়ে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে আমি পাইকারি করে থাকি, আর মাঝে মধ্যে এভাবে আমি ভিডিওতে কবুতর বিক্রি করে থাকি। যারা রেগুলার ভিডিও দেখেন তাদের জন্য। অনেকে বলে যে ভাই ভিডিওতে দাম বলেন না কেন? আসলে যারা রেগুলার ভিডিও দেখে তারা এগুলো সব কিছুই জানে, যে কত টাকায় কবুতর বিক্রি হয়, কত টাকায় আমি কবুতর কিনি, সব কিছুই জানে। আর তাদের জন্য আমার কবুতরগুলো ভিডিওতে সেল পোস্ট দেওয়া, যারা রেগুলার ভিডিও দেখে তাদের জন্য। যেখানে দেখতে পাচ্ছেন এটা একটা হাই ফ্লাইং কবুতর। আমার বাড়িতে বড় পামুজালা কবুতরের মধ্যে এই একটাই নর। তো বড় পামুজালা কবুতরের অনেক কাহিনী আছে, এটা নিয়ে অনেকে আপনার কর্ম করে খাচ্ছে। সব ভিডিওতে এগুলো না বলি, ওদের যেন সমস্যা না হয় এই জন্য আর কি। তবে এতটুকু বলতে পারি, আমাদের রাজশাহী শহরের মধ্যে আপনারা দেখবেন কাটাখালী হাট, নওয়াটা হাট এবং রাজশাহী শহরের প্রত্যেকটা বাসা বাড়িতে আপনারা যদি ফলো করেন, লক্ষ্য করেন, দেখতে পাবেন যে পামুজ ছাড়া কবুতর এবং ছোটো পামুজের কবুতরের সংখ্যাই বেশি। কারণ এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা, উড়নবাজি এবং দামের সব দিক থেকে আমরা ভালো পাই, এই জন্য রাখা হয়। আর বড় পামুজের কবুতরে বেশ কিছু সমস্যা আছে, তবে এগুলো আমাদের রাজশাহী লোকাল গিরিবাজ। যেগুলো ছোটো পামুজ এবং পামুজ ছাড়া সেগুলো আমাদের রাজশাহী লোকাল গিরিবাজ কবুতর। তবে হাই ফ্লাইংয়ের ক্ষেত্রে এগুলো একটু পিছায়া থাকে, এই জন্য আর কি। তবে এই একটা কবুতরই ব্যতিক্রম, এটা অনেক খোঁজাখুঁজি করে এটা অনেক আগে সংগ্রহ করছিলাম। তারপরে এটার মাদি এখন পর্যন্ত আমি বড় পামুজের আলা মানে এর সাথে জোড়া দেওয়ার মতো পাইনি। এই জন্য এই যে বুট ঠুটের একটা চিলা কবুতর আছে, এটা হচ্ছে ঢাকার কবুতর, বুট ঠুটের অরিজিনাল ছোট, এই ছোটের এটা জোড়া দেওয়া হয়েছে এই আর কি। তো আমরা এখন দেখব যে এর আগে একটা সবুজ কবুতর জোড়া দিয়েছিলাম,
সেটার বাচ্চার কি অবস্থা। সেটার বাচ্চা দুইটা উঠছিল, একটা নষ্ট হয়ে গেছে আর একটা এই যে দেখতে পাচ্ছেন এই কবুতর। তো এটার নটটাকে মানে বাবাকে আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে বাবা কবুতর, মানে ওটার বাবা। এই কবুতরটা মোটামুটি অনেক দিন থেকে রেস্টে রাখা ছিল, তো তারপরে ভাবলাম যে একটু একে ট্রাই করে দেখি যে কেমন বাচ্চা কাচ্চা করছে, তাছাড়া আবার অভ্যাস নষ্ট হয়ে যাবে এই জন্য আর কি জোড়া দিয়েছি। তো ওইটার মাদি অনেক ভালো মাদি, এটার মানে যেটা মাদি, তো মাদিটা আসলে অনেক ভালো কবুতর, এর সাথে একটা বাচ্চা নিব এই জন্য আর কি আমি জোড়া দিয়েছি। তো ওটার নরও ওই মাদির অরিজিনাল নর কিন্তু অন্য জায়গায় রাখা আছে, রেস্টে রাখা আছে, সেই জন্য আর কি। এই যে মাদিটা বের হয়ে আসছে, আপনারা মাদিকে দেখলেই বুঝতে পারবেন, চোখ দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটিটা কেমন। সোজা কথা, আমি কোয়ালিটি সম্পন্ন কবুতর ছাড়া বাসায় কোনো কবুতর রাখি না, আমার পোষায় না, এই জন্য আমি রাখি না। তবে কবুতর আছে, বিভিন্ন দামের কবুতর আছে, 100 টাকা দামেরও কবুতর আছে, আবার হচ্ছে সর্বোচ্চ টাকা দামের কবুতর যে যেভাবে বিক্রি করে আমরা হাটে দেখে থাকি 1500-2000 টাকা পর্যন্ত কবুতর থাকে, যে যেটা খুশি সেটা নিবেই আর কি। এই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন, এই কবুতরটাকে পছন্দ করে না, এটাও আমার ভালো কবুতর। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।